হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা একটা সুন্দর এক্সপ্রেশন নিয়ে কথা বলবো। দেখো বাক্যগুলি কি আছে, প্র্যাকটিসের অভাবে সে ইংরেজি বলতে পারে না। দেখো আমরা বাস্তবে কোনো কিছু শিখছি, আমরা কখন ব্যর্থ হই? যখন আমরা প্র্যাকটিস করি না, তার প্রতি ইচ্ছা, তার প্রতি মনোযোগ যখন দিই না, তখন আমরা সেই বিষয়টা আমরা শিখতে পারি না। আমাদের উদ্দেশ্য কি, আজকের আমরা এই ভিডিওতে ক্লিক করেছি কেন? কারণ আমরা প্র্যাকটিস করবো, ইংলিশ শিখবো। ওকে, দেখো এখানে বাক্যগুলো কি হচ্ছে, প্র্যাকটিসের অভাবে। যখন আমরা বাক্যের ক্ষেত্রে এই যে অভাবে আমরা দেখব, তখন আমরা ল্যাক অফ ব্যবহার করব। ল্যাক অফ, ল্যাক অফ অর্থাৎ অভাব, অভাব, ল্যাক অফ, অভাব। ওকে, দেখো এখানে যখন বাক্যের ক্ষেত্রে আমরা ব্যবহার করব, তখন আমরা ডিউ টু আনবো। ডিউ টু ল্যাক অফ, ডিউ টু ল্যাক অফ। কেন ডিউ টু? কেন? কারণ বা জন্য বোঝাচ্ছে। তাহলে বাক্যে এই যে ডিউ টু ল্যাক অফ, ডিউ টু ল্যাক অফ, অর্থাৎ এখানে আবার ডিউ টু যুক্ত করে দিই। ডিউ টু, ডিউ টু যখন বাক্যের ক্ষেত্রে যুক্ত করব, এটা আমরা বাক্যের প্রথমে ব্যবহার করব অথবা বাক্যের শেষে ব্যবহার করতে পারি। দেখো প্র্যাকটিসের অভাবে সে ইংরেজি বলতে পারে না, তাহলে আমরা কি করব? ডিউ টু ল্যাক অফ ব্যবহার করব ফার্স্ট টাইম। অফ, ডিউ টু ল্যাক অফ, কিসের অভাবে? কিসের অভাবে? না প্র্যাকটিস। আমরা প্র্যাকটিস এখানে লিখব প্রত্যেকবারে। ডিউ টু ল্যাক অফ ব্যবহার করব, তারপরে কি করব না যার অভাবে সেটা লিখব। প্র্যাকটিসের অভাবে সে ইংরেজি বলতে পারে না, তাহলে এখানে হি হি কান্ট স্পিক ইংলিশ। কান্ট স্পিক ইংলিশ। ওকে, সময়ের অভাবে আমি বাজারে যেতে পারি না, তাহলে এখানে দেখো একইভাবে আমরা ডিউ টু ল্যাক অফ ফার্স্ট ব্যবহার করব। ডিউ টু ল্যাক অফ, অভাবে। কিসের অভাবে? সময়ের, টাইম। সময়ের অভাবে আমি বাজারে যেতে পারি না, তাহলে এখানে আমরা আই ব্যবহার করব। আই কান্ট, আই কান্ট, আমি পারি না। কোথায় যেতে? না এখানে যাওয়া ইংরেজি আমাদের ব্যবহার করতে হবে, তারপরে কোথায় যেতে সেটা লিখব। গো, আই কান্ট গো, আমি যেতে পারি না। কোথায়? বাজারে। আমরা শুধু মার্কেট ব্যবহার করতে পারি, কিন্তু আবার এখানে আমরা টু ব্যবহার করতে, টু দ্য মার্কেট। ওকে, টাকার অভাবে আমি নতুন বই কিনতে পারিনি। আমরা প্রত্যেকবারে কি করছি? ল্যাক অফ, এই যে ল্যাক অফ বা ডিউ টু ল্যাক অফ ব্যবহার করছি বাক্যের প্রথমে, বাক্যের শেষেও ব্যবহার করতে পারি। এই তিনটে বাক্য আমরা কি করব না বাক্যের শেষে ব্যবহার করব। টাকার অভাবে আমি নতুন বই কিনতে পারিনি, তাহলে এখানে এই যে এক্সপ্রেশনটা, এই যে ক্লজটা, এটা বাক্যের প্রথমে ব্যবহার করব। আই, এখানে পারিনি, পারিনি কাজটা কিন্তু আমি আগে পারিনি, তাহলে এখানে কান না ব্যবহার করে কুডন্ট ব্যবহার করব। কান, কুড। আর যেহেতু নেগেটিভ, ওই জন্য নট যুক্ত করব। কুডন্ট, কুডন্ট কি বাই, আই কুডন্ট বাই, আমি কিনতে পারিনি। কি কিনতে পারিনি? না নতুন বই। আ নিউ বুক, আ নিউ বুক। কিসের অভাবে? না টাকার অভাবে, তাহলে ডিউ টু ল্যাক অফ মানি। ওকে, জলের অভাবে গাছগুলি মারা যাচ্ছে। একইভাবে কি গাছগুলি মারা যাচ্ছে, দ্য প্লান্টস, দ্য প্লান্টস আর ডাইং, দ্য প্লান্টস আর ডাইং। গাছগুলি মারা যাচ্ছে কিসের অভাবে? না জলের অভাবে। আমরা ডিউ টু, ডিউ টু ল্যাক অফ ওয়াটার এটা লিখব। ওকে, তারপর কি মায়ের অভাবে বাচ্চাগুলি কষ্ট পাচ্ছে। একইভাবে কি করব না বাচ্চাগুলি কষ্ট পাচ্ছে এটা প্রথমে লিখব। দ্য চিলড্রেন, এই যে কষ্ট পাচ্ছে, আর সাফারিং। কেন আর সাফারিং ব্যবহার করলাম? কারণ কন্টিনিউয়াস ক্ষেত্রে আমরা কি করছি, কন্টিনিউয়াসের ক্ষেত্রে কোনো কাজ চলছে, তাহলে কষ্ট পাচ্ছে, আমরা ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব। এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস। দ্য চিলড্রেন আর সাফারিং।
সাফারিং। কিসের অভাবে? না মায়ের অভাবে। একইভাবে কি লিখবো? না ডিউ টু ল্যাক অফ মাদার। ওকে, দেখো এইভাবে কিন্তু আমাদের সুন্দরভাবে ট্রান্সলেট করতে হবে, আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। দেখো এখানে বাক্য ফার্স্ট টাইম যেটা দিয়েছি, প্র্যাকটিসের অভাবে সে ইংরেজি বলতে পারে না, এটাই বাস্তব। আমরা না প্র্যাকটিস না করলে আমরা কোনোভাবে ইংরেজি বলতে পারা বা ইংলিশে ইমপ্রুভ করা সম্ভব নয়। ওকে, আর এই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।